ট্রাম্পের বেজিং সফরের দিকে তাকিয়ে আছেন দুই দেশের ব্যবসায়ীরা। বিশেষ করে দুই দেশের মধ্যে রপ্তানি বাণিজ্যের জন্য ভালো কিছু প্রত্যাশায় আছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে কথা বলতে চীনের সেনজেন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ী জনাব এস এম আল আমিন। আমরা এস এম আল আমিনের সঙ্গে যুক্ত হব। জনাব আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে একটি বিষয় আপনার থেকে জানতে চাই যে ট্রাম্পের এই বৈঠক আপনাদের মতো ব্যবসায়ীদের জন্য কী ধরনের সম্ভাবনা নিয়ে আসতে পারে? দেখেন, আহ, রাম আমাদের চায়নায় যারা আমরা ব্যবসা করি, আমরা বিশ্বের আমেরিকা আমাদের একটা টার্গেট থাকে যে আমাদের আহ, বড় পর্যায়ের ব্যবসা আমাদের আমেরিকা কেন্দ্রিক হবে, ইউএসএ কেন্দ্রিক ট্যারিফ গুলো হবে। তো এই জায়গা থেকে ট্রাম্পের তো আসার কথা ছিল আরো মার্চের দিকে আসার কথা ছিল। ইরান যুদ্ধের কারণেই আসলে ট্রাম্পের আসতে লেট হইলো। তো এখানে আমাদের যে অপরচুনিটি, যে শুল্কটা আছে, আমরা এই শুল্কটা আশা করি যে শুল্ক যে যুদ্ধটা আহ, আমেরিকার সাথে, এটা আসলে যে অবস্থায় আছে আপাতত স্থগিতকরণ, এই জিনিসটা কন্টিনিউ হবে। আমরা এটা জানতে পেরেছি যে আসলে আহ, এই এই বৈঠকে আপনার এই বিষয়টা আমেরিকা এবং চায়না যৌথভাবেই চাইবে যে এই শুল্কটা স্থগিত থাকুক। এখানে ট্রাম্প হয়তোবা বিভিন্ন ব্যবসায়িক বিষয়গুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। যেমন আপনি জানেন, এখানে চায়নার 17 জনের একটা ব্যবসায়িক প্রতিনিধি দল আসছে। এখানে বোয়িং এর সিইও আসছে, সব টেক জায়ান্টরা আসছে। সো আমেরিকা চায়নার সাথে যে একটা ব্যবসায়িক যে গ্যাপটা আছে, এই জায়গাটা ট্রাম্প চাইবে যে এই গ্যাপটা কমানোর জন্য। যেমন আমরা জানতে পেরেছি, যেমনটা সেটা হলো যে আপনার বোয়িং এর যে বোয়িং এর যে বিমানটা আছে, চায়নাকে সেটা কেনার জন্য বলবে। তারপরে এখানে যে চিপ রপ্তানির যে বিষয়, যে জিনিসটা নিষিদ্ধ ছিল, এটা সচলের চেষ্টা করা হবে। পাশাপাশি আপনার ট্রাম্পের গুলো নিষিদ্ধ আছে আমেরিকাতে। আলামিন, জনাব আলামিন। যে 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 আপনার ট্যাক্সটা, এই ট্যাক্সটা যদি শিথিল শিথিল হয়ে যায়, দেন আমাদের জন্য, ব্যবসায়ীদের জন্য ভালো হবে। জনাব আলামিন, জনাব আলামিন, যেহেতু যেহেতু বিষয় শুল্ক নিয়ে কথা বলছিলেন, আপনার কাছেও জানতে চাই এই যে যুক্তরাষ্ট্রের শুল্ক বাধা, এটা ব্যবসায়ীদের কি ধরনের সমস্যা তৈরি করছে এবং সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের চাওয়াটা আসলে কি? না, আমাদের ব্যবসায়ী হিসেবে আমাদের চাওয়া যে চীনের সাথে যে আমেরিকার যে শুল্ক, যে আপনার এই যে যে পার্সেন্টেজটা দিয়েছে, এই পার্সেন্টেজটা কমিয়ে আসুক, না বেড়ে যাক। এবং আমেরিকার যে এই যে ব্যবসায়ের যে গ্যাপের কারণে যে এটা করতেছে, আপনার শুল্কটা বাড়িয়ে দিচ্ছে, এই জিনিসটা কমিয়ে আসুক। কমলে কি হবে, আমাদের বিজনেসটা ইনক্রিজ হবে, আমরা সহজে পণ্যটা অন্য দেশের সাথে যে আপনার প্রোডাক্টের যে এই যে যুদ্ধ, যে আপনার বাণিজ্য যুদ্ধ, এই জিনিসটা আমাদের জায়গা থেকে মনে করি যে চায়না যদি এগিয়ে যায়, তাহলে চায়না ব্যবসায়ী হিসেবে আমরা যারা চীনে ব্যবসা করি, আমাদের জন্য ভালো হবে। এই চীনে পণ্যগুলো ওয়ার্ল্ড ওয়াইড, বিশেষ করে আমেরিকাতে আমাদের সেল করার জন্য, মার্কেটটা ধরার জন্য। আলামিন, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, এই যে আপনাদের মতো ব্যবসায়ী যারা চীনে বসবাস করছেন, তারা আসলে ট্রাম্পের কাছ থেকে আপনারা কি প্রত্যাশা করছেন? আমাদের প্রত্যাশা এটাই যে বৈশ্বিক যে অস্থিতিশীল পরিস্থিতি আছে, এই পরিস্থিতিটা সুস্থ স্বাভাবিক হইলে, যুদ্ধ যে ইয়েগুলো আছে, এই জিনিসগুলো কমে আসলে, এই জিনিসগুলো না থাকলে, দেশ বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে আমাদের ব্যবসার পরিবেশ ভালো হবে। এটাই আমাদের চাওয়া, যে বৈশ্বিক স্থিতিশীলতা আসুক। যুদ্ধ, কোনো যুদ্ধ চাই না আমরা। আহ, এবং স্থিতিশীলতা আসলেই আসলে আমাদের জন্য ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের জন্য ভালো আর কি। সব জায়গায় চলাফেরা করতে পারবো।
আলামিন আলামিন আপনাকে আমি আরেকটি বিষয় আপনার থেকে আমি জানতে চাই, যেটা হচ্ছে এই যে চীনের কিন্তু একটি প্রত্যাশা, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুল্ক বাধা থেকে তারা মুক্তি পেতে চান। তো সেক্ষেত্রে প্রযুক্তি পণ্যের ক্ষেত্রে আপনাদের জন্য কি ধরনের সম্ভাবনা দেখছেন? দেখেন, চায়না কিন্তু অনেক এগিয়ে গেছে। আপনার চায়না এগিয়ে গেছে টেক মানে প্রযুক্তিগত ভাবে। আপনি যদি চায়নার আজ থেকে 10 বছর আগের চিন্তা ভাবনা করেন, এখনকার হিসেব চিন্তা ভাবনা করেন, চায়না কিন্তু রোবোটিক থেকে শুরু করে বিভিন্ন যে প্রযুক্তিগুলো আছে, মেডিকেল সেক্টর, ড্রোন, সবকিছুতেই চায়না কিন্তু প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে গিয়েছে। তো এই জায়গা থেকে যদি বৈশ্বিক স্থিতিশীলতা আসে, যেমন চিপ রপ্তানি, আপনার যেটা আহ, নিষিদ্ধ হয়ে আছে, তো এইটা যদি এই চিপ রপ্তানি এটা যদি আপনার স্বাভাবিক হয়, সেক্ষেত্রে চীনের প্রযুক্তি আরো আপনার এগিয়ে যাবে, এবং চীনের প্রযুক্তি এগিয়ে গেলে আমাদের ব্যবসায়ীদের জন্য ভালো। আমরা যারা চায়না থেকে বিজনেস করি, আমাদের জন্য বেটার যে আমরা পণ্যগুলো ওয়ার্ল্ড ওয়াইড সেল করতে পারবো, সাপ্লাই দিতে পারবো। সো আর আমি যদি অন্য অন্য দেশের কোথাও চিন্তা ভাবনা করি, তো এর মধ্যে সবচেয়ে প্রযুক্তিগত ভাবে এগিয়ে যেতে চায়না, কি নেই চায়নাতে। এবং সবচেয়ে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে অন্য অন্য দেশের যে প্রযুক্তিগুলো এগিয়ে যেছে, তাদের যে আপনার প্রোডাক্টের প্রাইস এবং চায়নার যে প্রোডাক্টের প্রাইস, এটা অনেক বেশি তফাৎ। এবং চায়না খুব কম প্রাইসে আপনার ভালো প্রযুক্তিগুলো বাজারে নিয়ে আসতেছে। এই জন্য হলে ওয়ার্ল্ড ওয়াইড চায়নার প্রযুক্তিগুলো দ্রুত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, মানুষ দ্রুত নিতে চাচ্ছে। জনাব সেনজেন, যেমনটি আপনি জনাব আলামিন আপনি যেমনটি বলছিলেন যে চীনের কিন্তু প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকার জন্য।